তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো ধুরন্ধর দি রেভেন্স মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা দেখে আসি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তো মুভির সময় রাখা হচ্ছে 3 ঘন্টা 49 মিনিট। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে জাসকিরাত সিং রাঙ্গি সে কিভাবে হামজা হলো, সে ফ্ল্যাশব্যাকটা দেখানো হচ্ছে মুভিটার ভিতরে। তো জাসকিরাত একটা সাদা সিধা ছেলে, সে আর্মিতে যেতে চায়। তো একদিন হঠাৎ করে কিছু লোক এসে জাসকিরাতের ফ্যামিলির উপরে অ্যাটাক করে দেয়, তার 2-3টা ভাইকে মারা ফেলায়, তার 2টা বোন ছিল, একটা বোনকে রেপ করে মারা ফেলায়, আর একটা বোনকে তুলে নিয়ে যায়। তো জাসকিরাত একদিন কিছু বন্দুক নিয়ে আসে, বন্দুক নিয়ে আসার পরে যারা তুলে নিয়ে যায় তাদের এখানে যায়, যায় হামলা করে, 35 জনকে মারে। মারার পরে তার বোনকে বাঁচায় নিয়ে আসে। তারপরে কেসটা যায় কোর্টে, কোর্টে থেকে জাসকিরাতকে ফাঁসির অর্ডার দেয়। তারপর কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে মুভিটার সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যাই দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই, অসাধারণ ছিল ভাই। প্রথম পার্ট থেকে সেকেন্ড পার্ট আরো বেশি ভালো হয়েছে ভাই। আদিত্য ধর যেভাবে মুভির কাহিনীটা প্রেজেন্ট করছে না ভাই, মানতে লাগবো ভাই, অসাধারণ হয়েছে ভাই। একটা সিন আছে বাথরুমের ভিতরে, যখন হামজা ইন্ডিয়াতে থাকতো, তার একটা ফ্রেন্ড ছিল, তার ফ্রেন্ড একদিন পাকিস্তানে যায় কিছু ডিল করতে। তো তার ফ্রেন্ডের সাথে কথা হয় বাথরুমের ভিতরে, তখন পরিচয় দেয়। তো তখন যে একটা ফাইট সিন আছে, তার ফ্রেন্ডটাকে মেরে ফেলায়, সেই সিনটা কিন্তু খুব খারাপ লাগছে আমার। অসাধারণ ছিল ভাই, ইমোশনাল করে দিছিল আমাকে এই সিনটাতে ভাই। অসাধারণ ভাই, লাস্টে ক্লাইম্যাক্সটা তো অসাধারণ হচ্ছে ভাই। লাস্টের যে 1 ঘন্টা খালি ফাইট সিন ছিল ভাই। আর একটা সিন আছে যখন মানে মুভিটার শেষের দিকে ক্লাইম্যাক্স, যখন হামজা ইন্ডিয়াতে ফিরে আসে, তার নিজের যে বাড়ি ঘর আছে সেগুলাতে যায় দেখা করতে। তো তখন না হামজা গেট পর্যন্ত যায়, তারপর আর বাড়ির ভিতরে ঢোকে না, ফ্যামিলি গুলা দেখে ফাঁকে থেকে চলে আসে। সেই সিনটা কিন্তু অসাধারণ ছিল ভাই, খুব ইমোশনাল করে দিয়েছিল সেই সিনটা। তো মুভিতে ইমোশনাল ছিল খুব ভালো আসলো ভাই। কমেডি ছিল, যেগুলো কমেডি দেখানো হয়েছে সেগুলো কমেডি তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারো না ভাই। বহুত গালাগালি আছে, সেগুলো তোমরা ফ্যামিলির সাথে একদমই দেখতে পারো না। ব্রুটাল সিন আছে, যেমন একটা সিন আছে রাস্তার ভিতরে একজনকে কাইটা ফেলায়, গলার ভিতরে কবে কবে গলার মাথাটা আলাদা করে দেয়। তো সেই সিনটা খুবই ব্রুটাল, তো সেটা সিন তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবে না। তো অসাধারণ একটা মুভি। এই মুভির বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই, ভিএফএক্স টপ ক্লাস ছিল ভাই। যেগুলা সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে, যেগুলা প্রথম পার্টে দেখানো হয়েছে, সেগুলা এই মুভিতেও আছে। নতুন কিছুই নাই, লাইটিং টাইটিং সব সেম কিছুই আছে। তো মুভি যে বোম ব্লাস্ট গুলা দেখানো হয়েছে, ফাইট সিন গুলা দেখানো হয়েছে, সেগুলো অসাধারণ হয়েছে ভাই। মাঝে মাঝে পুরানা গান গালা ইউজ করা হয়েছে, সেগুলো অসাধারণ হয়েছে। এই মুভির যে অ্যাক্টর আছে রণবীর সিংকে যেভাবে হামজার ভূমিকাতে প্রেজেন্ট করছে ভাই, মানতে লাগবে ভাই, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। তার চুল লুক অসাধারণ ভাই। তারপরে এসিপি আসলাম, সে যখন যখন স্ক্রিনে আছে ভাই, মানতে লাগবো তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। সোনা দত্তর অ্যাক্টিং টপ ক্লাস, তাকে যেভাবে প্রেজেন্ট করছে না ভাই, মানতে লাগবো অসাধারণ হয়েছে। তারপরে অজয় সান্যাল, যখন মানে সে একটা অজিত ডোভালের ভূমিকাতে দেখা গেছে, সে যখন যখন স্ক্রিনে আসে ভাই, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে না ভাই, অসাধারণ ভাই। অজিত সান্যালের নিয়ে একটা সিন আছে ভাই, মুভির টেলারে একটা সিন দেখছিল, যে যখন হাইজ্যাক করে একটা ভিলেন তাকে বলে যে পরশ মেরে হাতে যে ওখানে উখালে ভাই, তখন যাকে ওকে যখন মারে না, তখন ভিডিও কল করে অজয় সান্যালকে, তখন ভিডিও কলে তাকে মারে ভাই, তাকে বলে যে ভারত মাতা কি যে বল, তারপর বলে, সেই সিনটা অসাধারণ ভাই। তারপর অর্জুন রামপালের কথা কি বলবো ভাই, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। যখন যখন তাকে প্রেজেন্ট করছে অসাধারণ হয়েছে ভাই। তাকে মেজর ইকবালের ভূমিকাতে অসাধারণ হয়েছে ভাই, তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, দেখো না একদমই, কারণ ভাষা বহুত খারাপ আছে ভাই, বুটেল সিন তো আছেই। তো অসাধারণ একটা মুভি, তোমরা ফ্যামিলির সাথে দেখো না, সিঙ্গেল যায় দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।